শুরুতেই জানিয়ে দিব যুদ্ধবিরতির পরও শ্রীনগরে বিস্ফোরণ, পেশোয়ারের ড্রোন। জানিয়ে দেব সুদানে আরএসএফের হামলায় নিহত কমপক্ষে ৩৩। এরপর রয়েছে পাক ভারত যুদ্ধবিরতি হলেও স্থগিত থাকছে সিন্ধু পানি চুক্তি। সর্বশেষ থাকছে যে দুজনের ৪৮ ঘন্টার প্রচেষ্টায় যুদ্ধবিরতি ভারত পাকিস্তান। যুদ্ধবিরতির পরও শ্রীনগরে বিস্ফোরণ, পেশোয়ারে ড্রোন। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্সে এক পোস্টে জানিয়েছেন তিনি শ্রীনগরে কিছু বিস্ফোরণের শব্দ শুনেছেন। এর কয়েক মিনিট পর শহরের অনেক বাসিন্দা এক্সে ভিডিও শেয়ার করে দাবি করে রাতের আকাশে ড্রোন লক্ষ্য করে বিমান ধ্বংসী বন্দুক থেকে গুলি চালানো হয়েছে। অন্যদিকে পাকিস্তানের পেশোয়ারের আকাশে ড্রোন ও বিমান ধ্বংসী গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের আকাশে একটি ড্রোন দেখা যাওয়ার পর কর্তৃপক্ষ বিমান ধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। একজন সংবাদকর্মী বিমান ধ্বংসী গোলাগুলির শব্দ শুনেছেন, তবে ড্রোনটি কারা পরিচালনা করছিল তা এখনও পরিষ্কার নয় বলে জানানো হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ওমর আবদুল্লার এই পোস্টটি এমন একটি সময় এলো যখন এর কিছুক্ষণ আগেই ভারত ও পাকিস্তান উভয়ই যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিন। ওমর আবদুল্লাহ বলেন, এই যুদ্ধবিরতি কি হলো? শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তিনি আরেকটি ভিডিও সহ আপডেট পোস্ট করে বলেন, এটি কোনো যুদ্ধবিরতি নয়, শ্রীনগরের মাঝখানে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো গুলি চালাতে শুরু করেছে। তবে স্থানীয় সময় রাত ৯টা ৫২ নাগাদ নিয়ন্ত্রিত রেখা এলওসি বরাবর গোলাবর্ষণ ও শ্রীনগরে বিস্ফোরণের খবর থেমে গেছে বলে সূত্রগুলো জানিয়েছে। শ্রীনগর থেকে বিবিসি উর্দুর সংবাদদাতা রিয়াজ মাসুর বলেন, শহরের বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে, তবে বিস্ফোরণের ধরন ও কোথায় হয়েছে তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ জঙ্ঘবি এক্সে এক পোস্টে জানান কচ্ছ জেলাতেও ড্রোন দেখা গেছে। তিনি বলেন, কচ্ছ জেলার বেশ কয়েকটি ড্রোন দেখা গেছে। এখন সম্পূর্ণ ব্ল্যাকআউট কার্যকর করা হবে। তবে পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা জেলার প্রশাসক জানিয়েছে বর্তমান উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। পরিস্থিতি অনুযায়ী ব্ল্যাকআউট কার্যকর হতে পারে এবং সশস্ত্র বাহিনী ও জেলা প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি পাতিয়ালা ডিসি জানিয়েছে যদি কোনো তাৎক্ষণিক হুমকি থাকে তবে জনগণকে সময়মতো জানানো হবে, তবে বর্তমান উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সুদানে আরএসএফের হামলায় নিহত কমপক্ষে ৩৩। সুদানে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের সন্দেহভাজন হামলার কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। এটির ২ বছরের নৃশংস যুদ্ধের সর্বশেষ প্রাণহানির ঘটনা এটি। স্থানীয় সূত্র জানিয়েছে এল ওবেইদ শহরের একটি কারাগারে শনিবার আরএসএফের হামলায় অন্তত ১৯ জন নিহত হয়। আর শুক্রবার সন্ধ্যায় দারফুরে একটি বিমান হামলায় একই পরিবারের অন্তত ১৪ জন নিহত হয়। এই হামলাগুলো আরএসএফের সঙ্গে সামরিক নেতৃত্বাধীন সরকারের সুদানি সশস্ত্র বাহিনীর মধ্যে ২০২৩ সাল থেকে চলমান যুদ্ধের অংশ। সামরিক গোষ্ঠীর ৬ দিন ধরে পোর্টে সুদানে সামরিক নেতৃত্বাধীন সরকার যুদ্ধকালীন রাজনীতিতে ড্রোন হামলা চালাচ্ছে। এসব হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে একটি পাওয়ার গ্রিড ও দেশের শেষ কার্যকর বেসামরিক বিমানবন্দর, যা যুদ্ধবিধ্বস্ত দেশে সহায়তা প্রবেশের প্রধান পথ ছিল। এই যুদ্ধ ইতিমধ্যে কয়েক হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, ১,৩০,০০,০০০ মানুষকে বাস্তুচ্যুত করেছে। জাতিসংঘের মতে এটি বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে। কারাগারে শনিবার হওয়া হামলায় আরও ৪৫ জন আহত হয়েছে বলে এএফপিকে জানিয়েছে একটি চিকিৎসা সূত্র। এটি জানায় সামরিক বাহিনী নিয়ন্ত্রিত উত্তর কোরদোফান প্রদেশের রাজধানী শহরের কারাগারটি আরএসএফের ড্রোন হামলার লক্ষ্যবস্তু ছিল। আগের রাতেই দারফুরের এল ফাশেরের আবু শোক শরণার্থী শিবিরে ১৪ জন নিহত হয়, যেখানে স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মীদের একটি দল আধা সামরিক বাহিনীকে এই হামলার জন্য দায়ী করছে। দলের একজন স্বেচ্ছাসেবী জানান, শুক্রবার সন্ধ্যায় আরএসএফের তীব্র গোলাবর্ষণের লক্ষ্যবস্তু ছিল শিবিরটি। এল ফাশেরের কাছে অবস্থিত শিবিরটি আরএসএফের নিয়ন্ত্রণের বাইরে থাকা দারফুরের শেষ রাজ্যের রাজধানী এবং সেখানে জাতিসংঘের মতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। শিবিরটিতে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে, যার দারফুরের ধারাবাহিক সংঘাত ও ২০২৩ সাল থেকে আফ্রিকার তৃতীয় বৃহত্তম দেশটিতে চলমান সংঘাত থেকে পালিয়ে গেছে। আরএসএফের সাম্প্রতিক সপ্তাহগুলোতে বারবার শিবিরটিতে গোলাবর্ষণ করেছে। আবু শোক শিবিরটি জমজম শিবিরের কাছে অবস্থিত, যা আরএসএফ এপ্রিলে একটি বিধ্বংসী আক্রমণের মাধ্যমে প্রায় খালি করে দিয়েছিল। পাক ভারত যুদ্ধবিরতি হলেও স্থগিত থাকছে সিন্ধু পানি চুক্তি।
বেশ কয়েকদিনের ভয়াবহ সংঘর্ষের পর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে পৌঁছলেও সিন্ধু পানি চুক্তি স্থগিত রয়ে গেছে। দুই দেশের 4জন সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তির আওতায় দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশ সিন্ধু নদ ও তার উপনদীগুলোর পানি বণ্টন করে থাকে। পাকিস্তানের কৃষিক্ষেত্রে 80% পানির যোগান এই চুক্তির মাধ্যমে নির্ভর করে। ভারত গত মাসে কাশ্মীরে হিন্দু পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং তারই প্রতিক্রিয়ায় চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। যদিও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে তারা এই একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও অচল অবস্থা থেকে গেল সিন্ধু পানি চুক্তি। পাকিস্তানের পানি মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানান, সিন্ধু পানি চুক্তি যুদ্ধবিরতির আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এই বিষয়ে আমাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। রয়টার্স জানায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পাকিস্তানের পানি মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয় থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কাশ্মীর হামলার পর ভারত পাকিস্তান একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপ গ্রহণ করে। এর মধ্যে সীমান্ত বন্ধ, বাণিজ্য স্থগিত ও ভিসা কার্যক্রম বন্ধ রাখা অন্তর্ভুক্ত। ভারত সরকারের দুই কর্মকর্তা জানান, সব ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা যেমন বাণিজ্য ও ভিসা স্থগিতকরণ চলমান থাকবে, যদিও সাময়িকভাবে গোলাগুলিও বন্ধ রয়েছে। উল্লেখ্য, 7ই মে ভারত পাকিস্তান শাসিত কাশ্মীরের বিভিন্ন এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযান চালানোর পর থেকেই প্রতিদিন সীমান্তে সংঘর্ষ চলছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় 10ই মে সন্ধ্যায়। উভয় দেশ যুদ্ধবিরতিতে পৌঁছায়। পাকিস্তান একে চুক্তিভিত্তিক যুদ্ধবিরতি বলে অভিহিত করলেও ভারত বলেছে সব ধরনের গোলাগুলি সামরিক অভিযান বন্ধে সম্মতি হয়েছে। তবে বিশ্লেষকদের মতে পানি চুক্তি স্থগিত থাকা দুই দেশের মধ্যে উত্তেজনা পুনরায় বাড়িয়ে তুলতে পারে। যে দুজনের 48 ঘন্টার প্রচেষ্টায় যুদ্ধবিরতিতে ভারত পাকিস্তান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের 48 ঘন্টার জোরালো প্রচেষ্টায় ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজেই জানিয়েছেন। মার্কো রুবিও বলেছেন, ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে এবং একটি নিরপেক্ষ স্থানে বিস্তারিত বিষয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। এক্সে একটি পোস্টে তিনি আরও বলেছেন, শান্তির পথ বেছে নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদি এবং শরিফের প্রজ্ঞা, বিচক্ষণতা ও রাষ্ট্রনীতির প্রশংসা করি। তিনি বলেছেন, তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত 48 ঘন্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ঊর্ধ্বতন ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে কাটিয়েছেন। মার্কো রুবিও জানান, গত 48 ঘন্টায় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের সেনাপতি আসিম মুনির, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিফ মালিকের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন। শনিবার নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টির জন্য দুই দেশকেই শুভেচ্ছা।